8 নম্বর স্কুলের প্রশ্নগুলো একটু দেখে নাও। যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয় পরিচলন। অপশন বি। CuOH2 সমান Cu প্লাস H2O বিক্রিয়াটি জারক পদার্থকে মানে কোথায় বিজারিত হয়েছে, তাহলে বিজারণ বিক্রিয়া ঘটেছে দেখি আমরা। তাহলে এখান দিয়ে এখানে CuO থেকে Cu এখানে অক্সিজেন বর্জন করেছে, তাহলে এটি হলো বিজারণ বিক্রিয়া। তাহলে CuO কপার অক্সাইড হলো জারক পদার্থ। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH। পরেরটা, ইঁদুর থেকে মানুষের দেহে সংক্রমিত হয় ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গি, স্মলপক্স। অপশন বি প্লেগ। অজৈব সার মাটিতে যে 3টি মৌলের ঘাটতি পূরণ করে সেগুলি হলো, তাহলে NPK, তাহলে NPK কি হবে? NPK নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তাহলে অপশন সি ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম। 2 দাগের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্নটা, বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ ডেল্টা কিউ সমান MST ডেল্টা টি। এই ডেল্টা মানে কি? কতটা চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে। তাহলে এম মানে হলো এখানে কি? বস্তুর ভর, আর এই টি মানে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন হয়েছে। পরের প্রশ্ন, ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত থাকে তড়িৎদ্বারকে ড্যাশ ও মাইনাস প্রান্ত যুক্ত তড়িৎদ্বারকে ড্যাশ বলে। তো এটা আমরা আগের দিনও করেছিলাম একটা এরকম। তাহলে পজিটিভটাকে আমরা কি বলি? অ্যানোড। এখানে লিখে দিচ্ছি, পজিটিভটাকে বলবো অ্যানোড, আর মাইনাসটাকে বলবো ক্যাথোড। হলো? তাহলে প্লাসটা হলো অ্যানোড বা পজিটিভ প্রান্তটা অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের তড়িৎদ্বারটাকে বলবো ক্যাথোড। যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম লেখো। তাহলে এটা হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে দেখে নাও এখান দিয়ে একটু, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লিখে দিয়েছি, একটু দেখে নিবে। পরেরটা, মৌমাছিরা ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে, সেটি মৌচাকের মধু প্রকোষ্ঠে উগড়ে দিলে তা থেকে ড্যাশ তৈরি হয়। তাহলে মৌমাছিরা ফুল থেকে কি সংগ্রহ করে? মকরন্দ বা নেকটার সংগ্রহ করে, এবং সেটা থেকে আমরা মধু পাই। পরের প্রশ্ন, তারপরের প্রশ্নটা আমি বলে দিচ্ছি, একটু শুনে নিবে যারা বুঝতে পারছো না বা যাদের কাছে বই নেই। তাহলে আমি বলছি, প্রশ্নটা আমার সাথে শুনবে। 3 দাগের 1টা, ভারতবর্ষের চায়ের চাষ কোথায় হয়? মানে ভারতবর্ষে কোথায় কোথায় চায়ের চাষ হয়? তাহলে ভারতের প্রধান চা উৎপাদক রাজ্যগুলি হলো আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল। এখানে চা চাষ হয়। এছাড়াও যদি আমরা বলি কোথাকার চা বেশি বিখ্যাত, দার্জিলিং, আসাম এবং নীলগিরি চা বেশি বিখ্যাত হয়েছে। পরেরটা 2 নম্বর প্রশ্নটা, গ্যালভানাইজড লোহা বলতে কি বোঝো বা গ্যালভানাইজড লোহা কাকে বলে? তাহলে এটা তোমাদের টেক্সট বইয়ের 117 পাতায় রয়েছে, এখানে পেয়ে যাবে। জল আর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লোহায় মরচে পড়ে, তাই তার উপর অপেক্ষাকৃত কম ক্ষয় এমন একটি ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একে বলা হয় জিঙ্ক প্রলিপ্ত বা গ্যালভানাইজড লোহা। তাহলে এখান থেকে এতটা। তাহলে টেক্সট বই 117 পাতায় তোমাদের রয়েছে। পরের প্রশ্নটা, একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। তাহলে এগুলো তোমাদের টেক্সট বই অনেক রয়েছে, তাহলে আমি একটা দিয়ে দিলাম, দেখে নাও।
কার্বন প্লাস O2 সমান CO2 প্লাস তাপ। চারের দাগে রয়েছে সার্স, SARS এর পুরো নাম কি? তাহলে পুরো নামটা কি? সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তুলে নেবে, এটা তোমাদের টেক্সট বইও রয়েছে। আরও কয়েকটা নাম রয়েছে, যেমন এইডস, তাছাড়া HIV এবং ডটস, এগুলোর পুরো নামগুলো মুখস্থ করবে। তারপর পাঁচেরটা, বাষ্পায়ন কাকে বলে? তাহলে তোমাদের টেক্সট বইয়ে 36 পাতায় রয়েছে। দেখো এখানে, যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হবার ঘটনাকেই বলা হয় বাষ্পায়ন। পেজ নাম্বার টেক্সট বইয়ে 36 এখান থেকে এতটা। চারের দাগের প্রশ্নটা, মেঘ এবং কুয়াশার মধ্যে পার্থক্য কি? তাহলে দেখে নাও পার্থক্যটা একটু। তাহলে মেঘ এবং কুয়াশা, তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। তাপ বিকিরণের মাধ্যমে শীতল ভূমিভাগের সংস্পর্শে উষ্ণ বায়ু ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি হয় ভূমিভাগে। তারপরে 2 নম্বর, মেঘ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সৃষ্টি হয় আর কুয়াশা নিম্ন বায়ুমণ্ডলে বা ভূপৃষ্ঠের কাছাকাছি সৃষ্টি হয়। মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, কুয়াশা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে না। তো পয়েন্টগুলো তুলে নিবে তোমরা, যাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, পরেরটা, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? তাহলে এটার উত্তরটা তোমরা এখান দিয়ে পেয়ে যাবে, তোমাদের রায়োমার্টিন সহায়কে যাদের কাছে থাকবে পেজ নাম্বার 80-তে রয়েছে। তাহলে এটার কারণটা কি? যখন জলটা এর মধ্যে দেওয়া হচ্ছে, জলটার উষ্ণতা যা থাকবে প্রথমে তো আস্তে আস্তে কমতে কমতে জিরোতে আসবে। বরফেও জিরো হয়, জলেরও জিরোতে আসলো। এরপরে জলটা যখন তরল থেকে কঠিন হবে, সেই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটছে, মানে লীন তাপের প্রয়োজন হবে। তখন সে আর প্রয়োজনীয় তাপ বর্জন করতে পারবে না, কারণ তখন জলেরও উষ্ণতা 0 ডিগ্রি, বরফেরও উষ্ণতা 0 ডিগ্রি। তাহলে জলটা তাপ বর্জন করে লীন তাপে যে বর্জনটা হয় 80 ক্যালোরি পার গ্রাম, সেই বর্জনটা না করতে পারার ফলে এই তরলটার কঠিনে পরিণত হবে না, এই 0 ডিগ্রি জল হিসেবেই রয়ে যাবে। তাহলে সেই কথাটা এখানে লেখা আছে। যদি পুরোটা না বলো, কারণ থেকে লিখবে, এই কারণ থেকে বাকিটা লিখবে, তাহলেও হবে। হয়েছে? তাহলে একবার পড়ে নিবে ওখানটায়। পরেরটা, পরের প্রশ্নটা 4-3-এরটা, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো, একটি জৈব অনুঘটকের নাম লেখো। তাহলে অনুঘটকের বৈশিষ্ট্য এর আগেও আমাদের হয়ে গেছে একবার। তাহলে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়ার শেষে অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। তাহলে এরকম পরপর 3টে পয়েন্ট রয়েছে আমাদের টেক্সট বইয়ে 95 পাতায়। পয়েন্টগুলো মুখস্থ করবে। আর জৈব অনুঘটক, আলুতে যেটা থাকে ক্যাটালেজ, সেটা পড়ে নেবে, তাহলেই হবে। আলুতে ক্যাটালেজ এনজাইম, তাহলে এইটা পড়ে নেবে জৈব অনুঘটক রূপে। হয়েছে? পরেরটা, ভালো বর্জ্য নিরোধকের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? তাহলে দেখে নাও, অনেকগুলো পয়েন্ট রয়েছে এখানে। তাহলে এখান থেকে 1-2 পয়েন্ট, যার এখানে 3, 4 এবং 5টা পয়েন্ট রয়েছে। তোমরা তোমাদের মতো 3টে পয়েন্ট মুখস্থ করে নেবে, তাহলেই হবে। তড়িৎ বিশ্লেষণের 2টি ব্যবহার লেখো। এটা আমরা আগে অনেকবার রিপিট করে নিচ্ছি, তোমাদের টেক্সট বইয়ের 115 পাতায় রয়েছে। ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন এবং তড়িৎ লেপন, এই 3টে ব্যবহার মনে রাখবে। অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে কেন? তাহলে জৈব সারের চেয়ে অজৈব সার
জৈব সার অজৈব সারের চেয়ে ভালো, বক্তব্যটির ব্যাখ্যা। মানে এই পয়েন্টগুলো করলে আমাদের হয়ে যাবে। তাহলে একটা পয়েন্ট, এখানে আরও 2-3টে পয়েন্ট রয়েছে, এতটা 2-3টে পয়েন্ট তোমরা দেখে নেবে, খুবই সহজ পয়েন্টগুলো। শেষ প্রশ্নটা, পোলট্রি পাখি কেন চাষ করা হয় তার 2টি কারণ লেখো। তো লিখবে খাদ্যরূপে পোলট্রি ফার্মের হাঁস মুরগি থেকে আমরা কি পাই, মাংস ডিম খাদ্যরূপে ব্যবহার করি। এছাড়াও অর্থনৈতিক উপযোগিতা থাকে এর, যেমন এই মাংস ডিম বিক্রি করে অর্থ উপার্জন করা হয় এবং মানুষের কর্মস্থান হয়। হয়েছে? তাহলে এই 2টো পয়েন্ট লিখে নেবে।